হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের দুই ধরনের ভর্তা তৈরি করে দেখাবো। যেহেতু আমাদের এখন সবার কাছে কাঁচা আম আছে, তাহলে চলুন চটপট আমরা তৈরি করে নিই। এখানে আমি ঝুরি করা কাঁচা আম নিয়েছি। 1 কাপ আমি কাঁচা আম নিয়েছি, মিহি করে ঝুরি করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ গুঁড়ো করে নিয়েছি সেটা, দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 চামচের মতো। সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। হালকা করে মিশানোর পর আমি আমের সঙ্গে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে চটকে চটকে মিশাবেন, তাহলে যেগুলো শক্ত আম রয়েছে একটু নরম হয়ে আসবে, এগুলো খেতে মজা বেশি লাগে। মাখানো হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা দিয়েও আমি আবারও মেখে নিচ্ছি। আমার আমটা কিন্তু বেশি টক ছিল না, সেই জন্য কম চিনি লাগছে। আপনাদের আম যদি বেশি টক থাকে তাহলে একটু বেশি চিনি দিবেন। চাপে চাপে মাখানো হয়েছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু বেশ টেস্টি। যাদের মুখে রুচি কম তারা কিন্তু খেলে রুচি বাড়বে। তাহলে চলেন দ্বিতীয় রেসিপিতে চলে যাই। এখানে আমি আম নিয়েছি, এটা গ্রেট করে নিয়েছি, একে মিহি করে নেওয়া, দেখতেই পাচ্ছেন। এটা ঠিক এরকম দরকার। আপনার চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, কিংবা পাটাতেও বেটে নিতে পারেন। নিয়েছি স্বাদমতো লবণ, আর এখানে রয়েছে খেজুরের গুড়, এটা আমরা গুড় দিয়ে তৈরি করব। আর রয়েছে ভাজা শুকনা মরিচের গুঁড়ো, আর লাগবে সরিষার তেল। এটা দিয়ে আমরা আজকে তৈরি করব। প্রথমে মরিচগুলো দিয়ে দিলাম, আমার প্রয়োজন মতো আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু মরিচের সঙ্গে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এগুলো ভর্তা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি টেস্টি হয়। ভালোভাবে মেখে নেওয়া হয়ে এসেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি গুড়। আমার গুড় যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিচ্ছি। গুড়ের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমের সঙ্গে এবার ভালোভাবে মশলাগুলো মাখায় নিলে আমাদের রেডি। আপনারা চাইলে অন্য যে কোনো গুড় দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু সেগুলো একটু গ্রেট করে নিতে হবে। এই তো আমার গুড়ের ভর্তাটাও রেডি হয়েছে। এখন আমি এটাকেও পরিবেশন করছি। আশা করি এই রেসিপি আপনাদের অনেক মজা লাগবে। বাসায় অবশ্যই তৈরি করবেন, যেহেতু এখন আমের সময়, কাঁচা আম সবার ঘরে থাকে। চটপট চাইলেই তৈরি করে নিতে পারবেন। খুদা হাফেজ।